রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ পোষণম নবম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তন। শ্লোক 46। সুরুচিস্তম সমতাইপ্য পাদাবনতম অর্বকম পরিশোজাহ জীবিতি বাষ্প গদ গদয়া গিরা। অনুবাদ: ধ্রুব মহারাজের ছোট মা সুরুচি যখন দেখলেন যে সেই নিষ্পাপ বালকটি তার চরণে প্রণত হয়েছে, তৎক্ষণাৎ তিনি তাকে তুলে নিয়ে আলিঙ্গন করলেন এবং অশ্রু গদগদ স্বরে তাকে আশীর্বাদ করে বললেন, হে প্রিয় পুত্র, তুমি চিরজীবী হও। শ্লোক 47। য়স্য প্রসন্ন ভগবান গুণৈর্মৈত্রাদিবির্হরিঃ তস্मै নমন্তে ভূতানি নিম্নমাপ ইব স্বয়ং। অনুবাদ: জল যেমন স্বাভাবিকভাবেই নিম্নগামী হয়, তেমনি পরমেশ্বর ভগবানের প্রতি মৈত্রী ভাবাপন্ন হওয়ার ফলে দিব্য গুণাবলীতে বিভূষিত ব্যক্তির প্রতি সমস্ত জীব শ্রদ্ধাশীল হয়। শ্লোক 48। উত্তমশ্চ ধ্রুবশ্চ উভৌ অনৌনম প্রেমবিহলৌ অঙ্গ সংঘাত উৎপুলকৌ অস্ত্র ওগম উহ উহতুহ। অনুবাদ: উত্তম এবং ধ্রুব মহারাজ দুই ভাইও প্রেমে বিহল হয়ে পরস্পরকে আলিঙ্গন করেছিল। উভয়ের অঙ্গস্পর্শে তাদের দেহ রোমাঞ্চিত হয়েছিল এবং উভয়েই মুহুর্মুহু আনন্দাশ্রু বিসর্জন করেছিলেন। শ্লোক 49। সুনীতিরৈষ্য জননী প্রাণে ভূ অপি প্রিয়ম সুতম উপগুজ্য জহাবাদিম তদ অঙ্গ স্পর্শ নিবৃতা। অনুবাদ: ধ্রুব মহারাজের জননী সুনীতি তার প্রাণের থেকে অধিক প্রিয় পুত্রের সুকোমল অঙ্গ স্পর্শ করে গভীর প্রসন্নতায় তার সমস্ত বেদনা বিস্মৃত হয়েছিলেন। শ্লোক 50। পয়স্তনাবাম সুস্রাব নেত্র জয় সরলৈ শিবয় তদা বিশিচ্য মানাবাম বীর বীর শুভমুহ। অনুবাদ: এ বিদুর, বীর প্রসবিনী সুনীতির স্তন যুগল থেকে করিত দুগ্ধের সঙ্গে তার অশ্রু দ্বারা মিশ্রিত হয়ে ধ্রুব মহারাজের সমগ্র অঙ্গ সিক্ত করেছিল। সেটি ছিল একটি অত্যন্ত শুভ লক্ষণ। রাধে রাধে।